সম্মানিত আশেকের রাসূলেরা, এই তো কুরবানি আসছে, দেখেন এক দার্সে সবাই কুরবানি দিতে থাকবে। আমাদের দেশে তো কুরবানির প্রতিযোগিতা, কে বেশি দামের দিতে পারি। সত্য না মিথ্যা বলেন? কিন্তু কথাটা এরকম ছিল না। কথাটা ছিল নিজের নফসকে, নিজের পশুর আত্মাকে আল্লাহর নামে কুরবানি করে তুমি আল্লাহর হয়ে যাও। পরিষ্কার না? পরিষ্কার না? তো আমরা তো পশুর আত্মারে কুরবানি দিই না, মানে নিজের নফসকে, নিজের ইচ্ছাকে আল্লাহ নামে কুরবানি দেওয়ার অভ্যাস তো আমাদের নাই। গরু কুরবানি দিলাম, এটাই তো ভালো। কি পশু কুরবানির সাথে সাথে মনে মনে খেয়াল করবেন, দয়াময় আত্মার শুরুতে যে আমি পশু। আমরা কিন্তু উপরে সবাই মানুষ, আত্মার রূপে সবাই মানুষ না। আত্মার শুরুতে শিয়াল, কুকুর, বেড়া, বকরি, দুম্বা পশু। আল্লাহর সামনে দাঁড়িয়ে নিয়ত করুন, আল্লাহ আমার ভিতরের পশুটাকে তুমি কুরবানি করে আমাকে কবুল করে দাও, আমাকে মানুষ বানিয়ে দাও। সম্মানিত আশেকের রাসূল, কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিশে একাকার হইতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যদি সেই কুরবানি নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছায় কুরবানি হয়। তাই কুরবানির সময় এইভাবে খেয়াল করতে হবে। বিভ্রান্তির শেষ নেই। আমাদের সমাজে বিভ্রান্তি এমন বেশি, আমরা গিয়া সেরা 7 জনের নাম লেখা নেই, কার কার নামে কুরবানি দিবেন? মানুষের নামে কুরবানি হয় না আল্লাহর নামে কুরবানি হয়? কথাটা ছিল 7 জনের পক্ষ থেকে আমি এই গরুটা আল্লাহর নামে কুরবানি দিলাম। কথাটা ছিল এই 7 জনের পক্ষ থেকে দুম্বা কুরবানি দিলাম, 7 জনের মানে 7 জনের পক্ষ থেকে এই উট কুরবানি দিলাম। কিন্তু আমরা এখন সরাসরি 7 নামে, নিজের নাম, বাপের নাম, স্ত্রীর নাম, স্বামীর নাম মিলে, এটার জন্য ভুল হয় না, এক করে নাম দিয়া, এই নাম দিয়া বাইরেই করছে বিধর্মীরা, যাতে আপনার কুরবানি আল্লাহর কাছে না পৌঁছে, এটাতে শিরকি হয়। আমরা যে নামাজ পড়ি, ইমামের কাছে তো লিস্টি দিলেন না যে আমাদের এই কজনের নামাজ কবুল করে নেন, বলছেন লিস্টি দেন কোনো দিন? রোজার সময় লিস্টি দেন এই কজন রোজা রাখছিলাম, তো কুরবানির সময় 7 নাম দেন কেন? তাহলে ইচ্ছাকৃত বিপদগামী করার একটা কৌশল। কথাটা হবে, আপনি যখন বাজারে গরু কিনতে গেছেন, কিসের জন্য গরু কিনবেন, কয়জনে কিনতেছেন, আল্লাহ জানে না? জানে না? যে না জানে তারা জানাইবার লাভ কি? সুতরাং আপনি কিনার আগে মালিক জানেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমাদের এই 7 জনের পক্ষ থেকে আল্লাহু আকবার, হে দয়াময় খোদা তোমার নামে কুরবানি। এইভাবে কুরবানি করতে পারবেন? নাকি হুজুরের ভরসা বয়ে থাকবেন যে হুজুর জবাই করে দিয়া যান? জবাই করলে আপনার গরু হালালটা হারাম বানিয়ে ফেলাইব। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকের রাসূলেরা, ধর্ম পরিষ্কার বুঝা শূন্য করেন, এতে ফল পাবেন। না বুঝা হুজুগের ধর্মের কোনো মূল্য নেই। সঠিকভাবে ধর্ম পালন করতে হবে, করে দেখেন সঠিকভাবেই রেজাল্ট পাবেন। ইসলাম বাকির ধর্ম নয়, ইসলাম বাস্তবের সাথে সাথে সক্ষম আপনার সমস্যার সমাধান করতে। সুতরাং সামনে ঈদ আসতেছে, কুরবানি আসতেছে। কুরবানির সময় নিজের পক্ষ থেকে এবং 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করবেন, মনে থাকবে? আর কুরবানির সময় খেয়াল করবেন, হে দয়াময় খোদা আমার ভিতরের পশুটাকে তুমি দয়া করে কুরবানি করে দাও। আমি মানুষ হইতে চাই, আর মানুষ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই।